বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো গুঁড়া মাছের চচ্চড়ি। ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই গুঁড়া মাছের চচ্চড়ি। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে ফ্রাই করে নিব মাছগুলা। আমি অল্প অল্প দিয়ে ফ্রাই করে নিব। তরতাজা মাছ কড়াইয়ের মধ্যে দিলে জানি কেমন ছুটে ছুটে যায়, তাই একটু কম পরিমাণে দিলাম। দেখেন আমার মাছগুলো ছুটে আসছে না কড়াই থেকে। খুব কষ্ট করে উল্টেছি মাছগুলোকে, দেখে হয়তো বুঝতে পারছেন। আস্তে আস্তে সবগুলো মাছ ফ্রাই করে নিব। দেখেন আমার মাছ ফ্রাই করা শেষ। পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দিয়ে দিব মরিচ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আমরা সবাই জানি মশলাটা যে যত কষাবেন তরকারি খেতে তত স্বাদ হবে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। অনবরত নেড়ে মশলাটা কষাতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। আমি আবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। আমার মাছটা যেহেতু ফ্রাই করা, তাই মশলাটা একটু বেশি করে কষিয়ে নিব। আপুরা আমরা সবাই জানি যারা রান্নার ভিডিও করি, রান্নার ভিডিও করাতে কতটা কষ্টের। এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে ভিডিও করা অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার। তারপরও আমরা ভিউ পাচ্ছি না। আর ওইদিকে মানুষ হ্যালো গাইস কি করছেন, আমি রাঁধছি, আমি বাড়ছি, এগুলা করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। তারা ভিউ পাইলে আমরা কেন পাই না? দেখেন আমার মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ কষাচ্ছি। দেখেন মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশাবো। কাজটা খুব আলতো হাতে করতে হবে, তা না হলে মাছগুলা ভেঙে যাবে। আমার ভিডিওটা যেহেতু টেনে দিচ্ছি তাই একটু বোঝা যাচ্ছে যে তাড়াহুড়া করছি, কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছিলাম। মাছটা দিয়ে আরেকটু কষাবো। আমি এখন পানি দিব না, একটু পরে পানি দিব। 5 মিনিট ধরে মাছটা কষে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানি আমি একটু অল্প পরিমাণে দিব, যেহেতু মাছের চচ্চড়ি করব। আর সাহারির সময় একটু ঝোল তরকারি না হলে খেতে ভালো লাগে না। তরকারিটা বলক ওটা যাওয়ার পরে আর ঢাকনা দিয়ে ঘুরে দিব না, এভাবে একটু বাড়িয়ে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঘুরে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। বুঝলাম না, বাস্তবে কালারটা অনেক সুন্দর আসছে, মোবাইলের মধ্যে ওই কালারটা আসছে না কেন? হইতে পারে আলুর কারণে এই সমস্যাটা হচ্ছে। দেখেন আমার মাছ প্রায় হয়ে গিয়েছে। একটু পরে পরে আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে নিচে দিয়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পেঁয়াজ অনেক বেশি দিয়েছি। দেখেন আমার তরকারি রেডি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি নিভিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, খেতে অনেক মজা হয়েছিল। আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। গুঁড়া মাছ কম বেশ আমাদের সবারই অনেক পছন্দ। এইভাবে চচ্চড়ি করলে তো কোনো কথাই নেই, খেতে 100-তে 100। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।